হস্তমৈথুন নিয়ে জানতে চাও? মামুর পাঠশালায় যাও। কেমন আছো মামুরা? আজকে আমরা জানবো হস্তমৈথুন বিষয়ে। আমরা সবাই কম বেশি জানি হস্তমৈথুন কী। হস্তমৈথুন হচ্ছে যৌনাঙ্গকে হাত দিয়ে উত্তেজিত করে যৌন তৃপ্তি লাভ করা। হস্তমৈথুন প্রক্রিয়াটি শেষ হয় বীর্য নিঃসরণের মাধ্যমে। প্রথমত মামুরা, হস্তমৈথুন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে হস্তমৈথুন বয়ঃসন্ধি থেকে শুরু কইরা যে কোনো বয়সের মানুষই করে। এটা বিভিন্ন কারণে মানুষ করে থাকে। অনেকে মানসিক প্রশান্তির জন্য করে, অনেকে যৌন উত্তেজনা কমানোর জন্য করে, অনেকে নিজের শরীর সম্পর্কিত কৌতূহল মেটানোর জন্য করে, আবার অনেকেই হস্তমৈথুন করতে ভালো লাগে বলে। মামু, হস্তমৈথুনের সময় শরীরে কি পরিবর্তন হয়? মামু, হস্তমৈথুন করলে মস্তিষ্ক এন্ডোরফিন নামক একটি হরমোন নিঃসৃত করে, যা সুখ সুখ লাগে। অনেক বিশেষজ্ঞ বলেন হস্তমৈথুন ক্লান্তি দূর করে এবং মানসিক প্রশান্তি দান করে। মামু, হস্তমৈথুন করা কি খারাপ? সত্যি বলতে কি মামু, বিয়ের আগে যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য হস্তমৈথুন বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি ভালো এবং নিরাপদ উপায়। কারণ এতে করে বিভিন্ন যৌন রোগ যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ভয় থাকে না। তো মামু, বুঝতেই পারছো হস্তমৈথুন আসলে খারাপ কিছু না, বরং এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া এবং পরিমিত মাত্রায় হস্তমৈথুন করা শরীরের জন্য ভালো। মামু, অতিরিক্ত হস্তমৈথুন করলে কি ক্ষতি হবে? তবে মামু, অতিরিক্ত হস্তমৈথুন থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ এটি শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত হস্তমৈথুন করলে বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। এর কারণে বীর্যের তারল্য বৃদ্ধি পায়, অর্থাৎ বীর্য পাতলা হয়ে যায়। লিঙ্গ একটা নির্দিষ্ট দিকে বেঁকে যেতে পারে, দ্রুত বীর্যপাত ঘটতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, লিঙ্গের সংবেদনশীলতা কমে যেতে পারে, লিঙ্গে ব্যথা এবং অস্বস্তি অনুভূত হতে পারে, অপুষ্টিজনিত সমস্যাও দেখা দিতে পারে এবং অতিরিক্ত হস্তমৈথুন করা চালিয়ে গেলে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তো মামুরা, বুঝতেই পারছো অতিরিক্ত হস্তমৈথুন শরীরের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হতে পারে। তবে পরিমিত হস্তমৈথুন খুবই স্বাভাবিক বিষয়। পরিমিত হস্তমৈথুন বিয়ের পরে শারীরিক সমস্যার সৃষ্টি করে না। তাই মামু, দুশ্চিন্তার কোনো কারণ নেই, শুধু খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত না হয়ে যায়।